যেই মাত্র আমার আল্লাহ আদেশ দিয়ে দেবেন ইসরাফিল আলাইহিস সালামকে একটা ফু, সেই ফুটা কেমন হবে? যেই ফুটা দিতে থাকবেন 40 বছর ব্যাপী একটা ফু। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন পুরো আসমান জমিন তর 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 করে কাঁপবে, জমিনের ভিতর থেকে সমস্ত স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি সব উঠে যাবে। মানুষ বলবে এগুলা কি দেখতে পাচ্ছি, এগুলা কি দেখতে পাচ্ছি। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে গর্ভবতী মহিলারা অসময়ে সন্তান প্রসব করে ফেলবে। ফু দেওয়ার সাথে সাথে আসমান তামার মতো গলতে থাকবে, গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমরা দেখতে পাবো প্রতিদিন তো আসমান থেকে বৃষ্টি পড়তে দেখতেছি, আজকে এটা কি দেখছি? আমরা দেখবো গোটা আকাশ তামার মতো গলে গলে জমিনে পড়তেছে। আমরা দেখবো বড় বড় পাহাড়গুলো উঠতেছে উঠতেছে। আমরা দেখতে পাবো সমস্ত সাগরের পানি উঠে গেছে, গোটা জমিনটা সাগরের উপরে একটা নৌকার মতো থাকবে। সেদিন আমরা দেখবো যুবকরা, কিশোররা, শিশুরা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাবে, সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। ইয়া নফসি বলবে। মা বুকের দুধ খাওয়াচ্ছে, এই সময় সন্তানকে ফেলে দেবে, সে মা পর্যন্ত সন্তান ছেড়ে পালিয়ে যাবে। সেই আওয়াজে পুরো দুনিয়া ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর দ্বিতীয় ফু, প্রথম ফুতে গোটা পৃথিবী ভীত সন্ত্রস্ত তরতর করে কাঁপবে, জমিন কাঁপবে, আসমান কাঁপবে, সব কিছু ধুলার মতো উঠতে থাকবে। আর ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে, সমস্ত মানুষ, সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ মারা যাবে। এরপর তৃতীয় ফু দেওয়ার সাথে সাথে গোটা জগৎ আবার জীবিত হয়ে যাবে, সবাই কবর থেকে উঠবে। রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি প্রথম ব্যক্তি যে রওজা থেকে প্রথম উঠে যাব। সবাই যাবে হাসরের ময়দান, সবাই হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। কারো গায়ে কোনো কাপড় থাকবে না, কেউ কাউকে চিনবে না। সবাই বলতে থাকবে, ইয়া নফসি 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 নফসি। হযরতে আদম আলাইহিস সালাম বলতে থাকবেন, নফসি নফসি। আমরা সবাই দৌড়ে দৌড়ে ওনার কাছে যাব। উনি বলবেন, আজকে ইযহাবু ইলা গায়রি, আজকে আমার কিছু করার নাই। ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্যদিকে যাও। আমরা যাব হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। হযরতে মূসা কালিমুল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি। হযরতে নূহ নজিবুল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি। গোটা হাসরের মাঠে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এমন একটি আওয়াজ আসবে যেই কান্না পৃথিবীর কেউ কোনোদিন শুনে নাই, যেই আওয়াজ, যেই বেদনাময় মুহূর্ত পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই। ঠিক সেই সময় আমরা একটা আওয়াজ শুনতে পাবো, ময়দানের এক প্রান্ত থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি 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 উম্মতি। আমার নবী হাঁটু গেড়ে আল্লাহর আরশের সামনে বসে এই রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী আজকে যে মুস্তাফার ঈদে মিলাদুন নবী করার জন্য তোমরা যুগ যুগ ধরে যুদ্ধ করছো, যেই নবীর মিলাদ কিয়ামের মধ্যে আল্লামা গাজী শেরে বাংলাকে আক্রমণ করে হত্যা করা হয়েছিল, যেই নবীর নুরানিয়তের পক্ষে আমরা জীবন দিতে প্রস্তুত, যেই নবীর ইলমে গায়েবের পক্ষে আমরা নিজের গলা দিতে প্রস্তুত। আল্লামা ফারুকী জীবন দিয়েছেন, কারবালার মাঠে ৭২ জন শহীদ হয়েছেন। সেই মুস্তাফা সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা তোলেন। আল্লাহ আমার উম্মত যান, আপনার একদল, আল্লাহ বলবেন আপনার একদল উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিন।